তবে এই দরবারের মাহফিলের সাথে অন্য জায়গার মিলাদুন নবীর মিল করতে পারবেন না। কারণ হচ্ছে একটা, অন্য জায়গায় মিলাদুন নবী চলছে, আশেকরা বসে মিলাদুন নবী চলে, তবরুকাত চলে, সবকিছু চলে, আলেমরা ওয়াজ করে। তবে আজকের 20 রবিউল আউয়ালের এই মাইজভান্ডার শাহী ময়দানে যেই দরুদ শরীফ, যেই মিলাদ শরীফ, ঈদ মিলাদুন নবী, এটা অন্য জায়গার সাথে মিল নাই। কারণ এই দরবার মাওলা আলীর দরবার, এই দরবারের একমাত্র শান আমার নবীর মিলাদ, নবীর দরবারে, নবীর আওলাদের দরবারে চলছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা গৌসুল আজমের দরবারের মিলাদুন নবী মাহফিলে এসে সকলে খুশি না নারাজ? খুশির আওয়াজটা বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের রে সাগর বিজোদে আয়, বিজোদে আয় ত্রিভুবন রে সাগর বিজোদে আয় রে সাগর। বড় করে একবার বলেন না মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন, এবার আসেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে নিয়ে মনের ভেতর কারো কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে আওয়াজটা দিবেন, সন্দেহ আছে? সন্দেহ নাই, কারণ আমরা আল্লাহকে মানি, এমন ভাবে মানি মনের ভেতর কারো বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখি না। মুআজ্জাজ হাজরিন, মা বোনরা কাঁথা সেলাই কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? বোঝনে নসিনে আল্লাহ হদুজুর ফুড়ে দিলি সিন্নুম দেরি অবাজি উসুর পিছনে উগ্র ছিদ্র আছে, এই ছিদ্র কি বড় না ছোট? মাটি হন না বড় না ছোট? এত ছোট। আমার মতো একজন মানুষকে যদি বলে হুজুর একটা মোটা দেখে একটা সুতা ঢুকায় দেখেন তো, আমার ঘাম বের হয়ে যাবে, তারপরও সম্ভব হবে না। কারণ এটা যাদের কাজ তারা বেশি পারে। তো আপনার ঈমান কি বলে, আমার ঈমান কি বলে? আমার আল্লাহ পাক ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ চাইলে ছোট্ট ছিদ্রটা দিয়ে, সুইচের ছিদ্র দিয়ে সারা দুনিয়াটাকে প্রবেশ করায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আছে না নাই? ক্ষমতা বলেন নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? তাহলে বুঝলাম আল্লাহ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ। এবার আসেন, আল্লাহ একটা কিতাব দিয়েছে, যেই কিতাবের নাম কি? আল কোরআন। বলেন কোন কোরআন? আওয়াজ বড় হবে তো বাবা, কোন কোরআন? আরো বড় করে বলেন কোন কোরআন? আমার বাবারা, যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আসুন জবান খুলে আমরা একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আওয়াজ বড় হবে। কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের মালিক কে? মহব্বতে বলেন কোরআনের মালিক কে? আমার বাবারা আসুন জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও বান্দা, যখন দুনিয়ার কোন মানুষ একটা বই লিখে, কিতাব লিখে, শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব পাঠিয়ে দিয়েছি, যেই কিতাবের ভেতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহান। এবার বলেন ওইটা কার কিতাব? মাথেন না, কথা বলেন কার কিতাব? তাহলে দুইটা জিনিস পেলাম, আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ, বাবা মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন, আল্লাহকে নিয়ে মনে কোনো সন্দেহ,
এবার বলেন কিতাব নিয়ে মনে কোনো সন্দেহ? তাহলে দুইটা পেলাম। তৃতীয় নম্বরে আসেন, আমার আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম কি? বলেন বলেন নাম কি? কিরামান কাতিবিন। ওনাদের কাজ কি? বলেন না বাবা, কাজ কি? লেখা লিখা। ভালো করলেও লিখবে, খারাপ করলেও। তবে যতক্ষণ আমরা এই প্যান্ডেলের ভেতরে গৌসে মাইজ ভান্ডারীর চরণে কদমে পাকের নিচে আছি, খারাপ লেখার কোনো ক্ষমতা, কথা বলেন, কোনো ক্ষমতা। আচ্ছা বাবা, দুইজন ফেরেশতা যে আপনার কাঁধে আছে, কোনোদিন ওজন অনুভব করেছেন? আওয়াজ আলাদা বলছো না, তুমি ওজন লাই ভাঙলা আবাজে হনদিন হন ওজন অনুভব হই না, দেখা সাক্ষাৎ হই না। গভীর রাতিয়ে শহরতুন বাড়ি যেতে লাগুন, রোডর দিয়ে না আড়ি যেতে লাগুন, লাইতো 3টা বাজে, কারণ নাই, অন্ধকার। আতিককে যদি ডানমিকের ফেরেশতা হাতত আদি হয়, ওড়ো গমাসস নি অবস্থা কান কি হইব? দূর মারিয়ে না ফরিব তো ডুবুকে দিব না নদিব, কত মাথার হনে আরে বুঝে ফেলনি হনো, আরে বুঝে ফেলনি হনো মাথার হনে। আচ্ছা বাবা, এবার জবাব দেন, কোনদিন দেখা হয়েছে দুইজন ফেরেশতার সাথে? কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরও মানেন কি মানেন না? আওয়াজ দিয়ে বলেন না, মানেন কি মানেন না? কেন? বলে যে হুজুর আল্লাহর ফেরেশতা, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে কাঁধের উপরে বসে আছে, যদিও ওজন নাই, কথাবার্তা নাই, যোগাযোগ নাই। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ নিয়ে মনে সন্দেহ নাই, ফেরেশতা নিয়ে মনে সন্দেহ নাই, কোরআন নিয়ে মনে সন্দেহ নাই। যদি 3টা বিষয় নিয়ে মনে সন্দেহ না থাকে, আমার নবী তো আল্লাহর নবী, আমার নবী আল্লাহর রাসূল, সুতরাং নবীকে নিয়েও মনে সন্দেহ করা যাবে না, ওলিদেরকে নিয়েও সন্দেহ করা যাবে না। কারণ ওনারা যা করেন, যা বলেন, আল্লাহ যা বলে ওনারা তাই বলে। সেজন্য ওলিদেরকে মারা বলা যাবে না, নবীদেরকে মারা বলা যাবে না। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার। বলেন বলেন, আমার আল্লাহ চাইলে আল্লাহর ওলিদেরকে জিন্দা রাখার ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে তো, আছে না নাই? কেন চিনলি না রে মন গৌসুল আজম? আরেকটু ইমানি কণ্ঠে মোহাম্মদের আওয়াজ দিয়ে আরেকবার, কেন চিনলি না রে মন সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, এক বাক্যে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ আলাদা বলছেন ফেরেশতা বসি, বড় করে হনওয়া, গুনাহ আছে না নাই? গুনাহ আছে বলে তো হযরতের কদমে এসেছি মাফ নেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? গুনাহ আছে বলে কদমে এসেছি, যাতে নিজের এই গুনাহগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, ওই পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যেন পেয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা যে পথে চলেন ওইটা দামি পথ হয়ে যায়। ওই পথের যারা অনুসরণ শুরু করে তারা নিজেরাও আল্লাহর ওলির কদম ধরে তারাও দোজাহানে দামি হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী, আমার নবী ডাক দিলেন ইয়া মাওলা। দুনিয়ার জমিনে অনেক উম্মত এসেছিল, অনেক নবীর উম্মত এসেছিল, যারা রাতের বেলা গুনাহ করলে ফজর বেলা কপালে উঠে যেত। রাতে গুনাহ করলে ফজর বেলা কপালে উঠে যেত, তারা ঘর থেকে বের হতে পারতো না। আমার নবী ডাক দিয়ে বললেন ইয়া মাওলা, ইয়া মাওলা, আমার উম্মত গুনাহগার হবে, হায়াত পাবে কম, হায়াত পাবে কম। দুনিয়ার সমস্ত নবীদের শ্রেষ্ঠ এসেছে আমার উম্মত, আল্লাহ তুমি দামি বলে ঘোষণা দিয়েছো। হ্যাঁ, ধন্যবাদ। মুআজ্জাজ হাজিরিন, দেখেন যেটা আমি বোঝাতে চাচ্ছি, প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ বসেছেন, একটু মনোযোগী হবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মতকে কপালে উঠাইয়া দিলে, গুনাহ রাতে করেছে, সকালে যদি কপালে উঠে যায়, আল্লাহ আমার উম্মত ঘর থেকে বাইরে যেতে পারবে না, আমার উম্মত শরম পাবে, লজ্জা পাবে, মানুষ দেখলে টিটকিরি মারবে। আল্লাহ আমার উম্মতকে যদি লজ্জা দেওয়া হয়, আমি নবী মুস্তাফা তো সহ্য করতে পারবো না। আল্লাহ বললেন, হুজুর বলেন না আপনি কি চান? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
রাব্বুকা ফাতারদা, আপনি যা বলবেন তা হবে, যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দিব। আমার নবী বললেন আল্লাহ আমার উম্মতকে তওবার সুযোগ দিতে হবে, আল্লাহ তওবার সুযোগ দিতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন যান তওবার সুযোগ দিলাম, আপনার উম্মত তওবার সুযোগ পাবে। আল্লাহ কতদিন পাবে? আল্লাহ কয়দিন পাবে? আল্লাহ এবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 70 বছর হায়াত পেয়েছে, জীবনে কোনোদিন তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, মালাকুল মওত এসে গেছে, তখনও যদি আপনার উম্মত যদি মনে মনে বলে আয় আল্লাহ আমি তোমার নবীর আখিরি নবীর উম্মত, অনেক গুনাহ করেছি, কোনোদিন ক্ষমা চাইনি, আজকে মাফ চাচ্ছি, আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আমি মওতের বিছানায় নিষ্পাপ বানাইয়া দিব। সুবহান আল্লাহু আকবার। বাবা বলেন বলেন গুনাহ মাফ করার মালিক কে? আওয়াজ বড় হবে তো মালিক কে? হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু সালাতুন ইয়া মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ও বান্দা গুনাহ করে ফেলেছো, পাপ হয়ে গেছে, আপত্তি নেই আপত্তি নাই, তোমার মাথা বড়ার ওজন নিয়ে এই গুনার নিয়ে আমার দয়াল নবীর কদমে চলে যাও। নবী মুস্তাফার কদমে গেলে আমার নবী যদি তোমার জন্য নাম ধরে সুপারিশ করে দেয়, মায়ের পেট থেকে আসতে যেমন নিষ্পাপ ছিলে আমি আল্লাহ তোমাকে তেমন নিষ্পাপ হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে তো ফরিয়াদ জানাই, আয় আল্লাহ দয়াল নবীর দরবারে বারবার যাওয়ার তো সুযোগ নাই। আমরা অনেকে এমন আছি যারা কখনো যাওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ টাকা লাগবে, পয়সা লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, যেতে তো পারি না। বাংলার জমিনের এক কোনায় বসবাস আমাদের, আমরা অনেক গরিব মানুষ। আয় আল্লাহ ইচ্ছা করলেই নবীর বাগানে যেতে পারি না, মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি না। সুতরাং আমাদের জন্য ইশারা হচ্ছে নবীর দরবারে যেতে পারো না, কি হয়েছে? নবীর আওলাদের দরবারে যাওয়ার তো ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং গৌসে মাঝভান্ডারির কদমে আসা মানে আমার নবীর কদম ধরা, কথা বলেন ঠিক না বেঠে? তো বলির কদম ধরে রাখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি না? কারণ দুনিয়ার জমিনে এই ওলিদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে, বাদশাহী দিয়ে এই ইস্তেকামত করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত তাদের ঝান্ডা চলতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? যারা পক্ষে থাকবে তারা নাজাত প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। যারা পক্ষে থাকবে তারাই নাজাত প্রাপ্ত, যারা বিপক্ষে গিয়েছে তাদের আর কোনো কুল কিনারা, কথা বলেন কুল কিনারা। তাই বাবা গত কয়দিন আগে আমরা দেখেছি আমার মাঝভান্ডার দরবার শরীফের আশেক ভক্তদেরকে নিয়ে এই কথাগুলো বলছি, গভীর মনোযোগ। অনেক কয়েকদিন আগে দেখেছি তারা দেওয়ানবাগকে যখন ভেঙেছে আমরা সুন্নিরা সাপোর্ট দিয়েছি, বলছি ভেঙে দাও, দেওয়ানবাগকে ভেঙে দাও। কারণ দেওয়ানবাগ এমন কুফরি কথা বলেছে যে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা নাকি তার বিবি। সুতরাং সুন্নিরা খেপে গিয়েছি, বলছি ভেঙে দাও, আপত্তি নাই, দেওয়ানবাগের দরকার নাই, কুতুববাগ ভেঙে দাও। আমরা দেওয়ানবাগও চাই না, কুতুববাগও চাই না। কিন্তু দেখলাম দেওয়ানবাগ ভাঙার পরে কয়েকজন লিখে দিল এবার টার্গেট নাকি মাঝভান্ডার। আমি চিৎকার মেরে বলতে লাগলাম ভাই মাঝভান্ডারের দিকে আঙ্গুল দিও না, তুমি নয় শুধু তোমার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? মাঝভান্ডারকে যেমন তেমন মনে করার সুযোগ নাই। গৌসুল আজম মাঝভান্ডারি সারতাজ নিয়ে শুয়ে আছে, তার মানে মনে করিও না গৌসুল আজম মরে গিয়েছে। আমি বলছি ভাই সুন্নিরা যদি, মাঝভান্ডারিরা যদি তলোয়ার হাতে নেয়, এক একটা বাংলার জমিন বদরের ময়দান হয়ে যাবে, ঠিক কিনা? বাবা মাঝভান্ডার নিয়ে কথা বললে সুন্নিরা বসে থাকবে, কথা বলেন আশেকরা বসে থাকবে?
মাথার মধ্যে কাফন জড়িয়ে আশিকরা ময়দানে নেমে পড়বে। গৌসুল আজমের কদমে আসার আগে এক একজন আশিকের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদের রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদের রূপা চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদীর জোড়া ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি। বড় করে একবার বলেন মারহাবা। সালাত দুনিয়া মুআজ্জাজ হাজরিন, ঠান্ডা মাথায় একটা কথা শুনেন। যারা বলছে তাদের নাকি দ্বিতীয় টার্গেট মাইজভান্ডার দরবার শরীফ, আরে বাবা, যুগে যুগে অনেকে মাইজভান্ডার দরবারের বিপক্ষে গিয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে। তবে একটা মজার বিষয় কি জানেন? আমরা যখন নজর দিলাম যারা ফেসবুকের মধ্যে লেখালেখি করছে তাদের দ্বিতীয় টার্গেট মাইজভান্ডার, ভালো করে একটু দেখলাম তাদের গালে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের পরনে জুব্বা আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। আমি চিন্তা করলাম তারা তো নামে দেখি মুসলমান, তারা তো নামে দেখি ইমানদার বলে। তখন নজর দিয়ে দেখলাম সেই 1400 বছর আগে কারবালার জমিনের মধ্যে যারা হুসাইনের বিপক্ষে গিয়েছে তারাও ছিল দাড়িওয়ালা, তারাও ছিল পাগড়িওয়ালা, তারাও ছিল টুপিওয়ালা। কিন্তু তারা এই যে হুসাইনকে শহীদ করার সময় তারা বলছে তাড়াতাড়ি শহীদ করে দাও, নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই, 1400 বছর আগের ওই নাফরমানদের থেকে এই বছরের এই বর্তমানের যারা মাইজভান্ডারের বিপক্ষে গিয়ে এই কথাগুলো বলছে তাদের সাথে একটা মিল আছে। বুঝে নিলাম তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান। এই 1400 বছর পড়েছে বাংলাতে তাদের উদয় হয়েছে। আমি বলি বাবা, যেভাবে হুসাইন শহীদ হয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে মাইজভান্ডার দরবার, এটাই হচ্ছে হুসাইনের দরবার। চিৎকার দিয়ে বলেন সুবহান। মুআজ্জাজ হাজরিন, দরবারের দিকে আঙ্গুল তোলা মানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তোলা। কথা বলেন ঠিক কিনা? দরবারের দিকে আঙ্গুল তোলা মানে ইমামে হাসানের দিকে আঙ্গুল তোলা। কথা বলেন ঠিক কিনা? গাউসুল আজমের দরবারের দিকে আঙ্গুল তোলা মানে স্বয়ং মাওলা আলীর দিকে আঙ্গুল তোলা। কথা বলেন ঠিক কিনা? গাউসুল আজমের দরবারের দিকে আঙ্গুল দেওয়া মানে আমার রাসূল পাকের শান আজমত আঙ্গুল দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান আশিক রাসূল সুন্নি জনতা, এই আশিক গাউসে মাইজভান্ডারের গোলামেরা এটা সহ্য করতে পারে? বাবা, তারা ধৈর্য ধরেছে, তার মানে মনে করিও না এই গৌসুল আজম মাইজভান্ডারের গোলামরা হাতে তলোয়ার নিতে জানে না, হাতে তলোয়ার নিতে জানে না। যেদিন তলোয়ার হাতে নিবে বাংলার ময়দানকে বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, কারবালার ময়দান বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোন সুযোগ, কথা বলেন কোন সুযোগ? কারণ গৌসে মাইজভান্ডারের যে গোলামগুলা বসেছে, গোলামগুলা আসতেছে, তারা দুনিয়ার ক্ষমতা নিয়ে চলে না, তারা গৌসে মাইজভান্ডারকে বুকে নিয়ে চলে। কথা বলেন না ঠিক কিনা? তো যার কলবের ভেতরে গৌসে মাইজভান্ডারি আছে, যার কলবে মদিনাওয়ালা আছে, তার কি আর কোনো চিন্তা আছে? আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত গৌসে মাইজভান্ডারের কদম ধরে রাখার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আমার বাবারা দেখুন, আমি যে কথাগুলো বলছিলাম, এই যে আল্লাহর নবী, কামলিওয়ালা নবী, তরানেওয়ালা নবী, আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে মিটিং করছিলেন, আলোচনা করছিলেন। আমার নবী হঠাৎ ডাক দিয়ে বললেন, সাহাবীরে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিবে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বাংলার জমিনে যত দরবার আছে, হক দরবারগুলো আছে, এই দরবারগুলোর বিপক্ষে গিয়ে আমরা কিছু বলার সুযোগ নাই। অনেকে বলে আমি কথাগুলো একটার সাথে একটা সম্পৃক্ততা রাখছি। অনেকে বলে মাইজবান্ডার দরবারে ওই মানুষটা গিয়েছে, সে চুরি করে, সে ডাকাতি করে। আমি বলি রে বাবা, তো যার থেকে অসুখ হয়েছে সেই তো ডাক্তারের কাছে যাবে। যে চুরি করে, যে ডাকাতি করে, যে খারাপ কাজে লিপ্ত ছিল, আল্লাহ তাকে গৌসুল আজমের কদমে এনেছে, যাকে তাকে এখান থেকে ফুত পবিত্র বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে তো কাফেররা গিয়েছে, আমার নবীর দরবারে কাফেররা গিয়েছে, নবীকে দেখে দেখে কলমা পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তো তারাই তো আসবে, কারণ হেদায়েত তারা এখান থেকেই পাবে, এখান থেকে হেদায়েত হবে। গৌসে মাইজভান্ডারীর নূরানি নজর যখন কলবে পড়বে, এই মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত যারা আশিক রাসূল হবে, যারা মদিনাওয়ালার প্রেমিক হবে, তাদের অন্তরের মধ্যে আমির নবী মুস্তাফা থাকবে, তারা ওলিদের সোহবত পাবে, তাদের কলবটা নূরানি হয়ে যাবে, মওতের বিছানায় শুয়ে যাবে, জবান দিয়ে কলমা পড়তে পারবে না, জবান ভারী হয়ে যাবে, জবান শক্ত হয়ে যাবে। কিন্তু সে যদি প্রকৃতপক্ষে ওলির কদম ধরে থাকে, ওলির সোহবত পেয়ে থাকে, ওই মুর্দা কলবটা আল্লাহ এমন ভাবে জিন্দা করে দিবে, সে মওতের বিছানায় মুখে কলমা পড়বে না, তার কলবটা চিৎকার মেরে মেরে কলমা পড়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আশিকরা এই অপবিত্র জবানটাকে বলির কদমে লাগাইয়া দিই, যাতে অপবিত্র জবান বলির কদমে লেগে সেটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। যাতে জবানটা দামি হয়ে যায়। আর একটু মাদার শরীফে হাত দিয়ে একটু কলবে মালিশ করে দিই, কেন? এই কলবটাও যেন নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাদিন, তাহলে আল্লাহর ওলির কদম এটা শুধু মুসলমানের জন্য নয়, নবী যেরকম হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, সমস্ত মানব জাতির জন্য নবী, আল্লাহর ওলিগণ ওনাদের দরবারে সবাই আসবে। হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, যে যে ধর্মের আছে সবাই আসবে, সবাই ওলির কদমে আসবে, কারণ এখান থেকে হেদায়েতের নিদর্শন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তার উপর কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है सला दुनिया আমার বাবার একটু মনোযোগ দিবেন আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন ও আমার সাহাবীরা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিবে আমার আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে এবার আল্লাহর নবী সাহাবায়ে کرام শুনে আল্লাহর নবীর কদম ধরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করলেন কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা নবী হঠাৎ করে আওয়াজ শুনতে লাগলেন সকল জিকিরের মাঝখানে কে যেন কান্নাকাটি শুরু করেছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আমার সাহাবীদের মধ্যে কে এমন করে কান্নাকাটি করে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ কান্নাকাটি করে না তবে ওই যে কিনারায় একটা খেজুর গাছ দেখা যায় খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে মাথা লাগাইয়া কে যেন আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে কাঁদতেছে সুবহান আল্লাহর নবী বললেন তাকে ডেকে আনো আল্লাহর নবীর হুকুম নিয়ে তাকে ডেকে আনা হলো আল্লাহর নবী নজর দিয়ে দেখছেন তিনি হচ্ছেন হযরতে দাহিয়াতুল কলবি আল আনসারী সুবহান আল্লাহর নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে হাদিস ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জিন্দেগীর গুনাহগুলো maaf হয়ে যাবে ও মদিনার নবী আমি একটু জানতে চাই আমি যদি কলমা তওবা পড়ে দিই আমার জিন্দেগীর গুনাহগুলো থাকবে নাকি maaf হয়ে যাবে আমার নবী বললেন কলেমা শরীফের এমন পাওয়ার এমন ক্ষমতা আমার আল্লাহ কলেমা পড়ার সঙ্গে সঙ্গে জিন্দেগীর গুনাহ maaf করে দেয় সুবহান বলেন না কলেমার পাওয়ার আছে না নাই ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহর নবী এবারে বললেন ও দাহিয়াতুল কলবি
সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তিনি বললেন হুজুর যদি আমার গুনাহটা আসমানের মতো বড় হয়ে যায়, আল্লাহর নবী বললেন ও দাহিয়াতুল কলবি, আসমানের মতো যদিও বড় হয়, আমার আল্লাহর রহমত তো ওই আসমানের চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? বাবা এই সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? কেমন ফায়দা? 1 মিনিটের হাদিসটা মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুজহাতুল মাজালিস কিতাবে, আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবেসে বলেছে, হাশরের ময়দানে যখন দাঁড়িপাল্লা কায়েম হবে, একদিক ডান দিকে সওয়াব বাম দিকে গুনাহ রাখা হবে, তখন ডান দিকে রহমতের ফেরেশতারা এই একটা সুবহানাল্লাহ নিয়ে যখন রাখবে, এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাশরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। এই সওয়াবটা আমাদের দরকার নাই? দরকার আছে না নাই? তো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আর একটু বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া আমার বাবারা এবারে দেখেন আল্লাহর নবী বললেন দাহিয়াতুল কলবি তুই এমন কি গুনাহ করলি যেই গুনাহটা আসমানের চাইতে বড় বলে ঘোষণা দিলি। ও মদিনার নবী আপনি দুনিয়ার জমিনে আসার আগে এই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। যখন কোন ঘরের মধ্যে মেয়ে সন্তান হতো তখন তাকে হিংসা করা হতো, হুজুর অপমানিত মনে করা হতো, নাজাসত মনে করা হতো, নাফাকি মনে করা হতো। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি যখন 7 মাস তার গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, আমি ব্যবসার উদ্দেশ্যে দেশের বাইরে চলে যাচ্ছিলাম, এক দেশ থেকে অন্য দেশে সফরে চলে যাচ্ছিলাম, আমি আমার বিবিকে বলে দিয়েছিলাম বিবি রে যদি ছেলে সন্তান হয় তাহলে রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার মেয়েটাকে জিন্দা মাটির ভেতরে দফন করে দিবে। নাউজুবিল্লাহ। তখন নারীদের কোনো ইজ্জত ছিল, সম্মান ছিল, কোনোদিন কোনো ছেলে মাকে মা বলে ডাকে নাই। কিন্তু আমার নবী আসার পরে বলে দিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও বান্দা ও আমার উম্মত মাকে মা বলে ডাকো, কারণ মা হচ্ছে ওই মা যার কদমের নিচে তোমার জান্নাত। আমার নবী এসে মাকে মায়ের ইজ্জত দিলেন, বিবিকে বিবির সম্মান দিলেন, বোনকে বোনের সম্মান দিলেন। কথা বলেন ঠিক কিনা? তাই মুসলমানরা ইমানদাররা পুরুষটা যদি নবীর জন্য 100% পাগল হয়, মহিলা মা বোনদের থেকে 200% পাগল হওয়া উচিত। কারণ ওনারা সম্মান পেয়েছেন কার জন্য? নবীর জন্য। বলেন কার জন্য? আমার বাবারা সময় সংক্ষেপ, গভীর মনোযোগ। আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কয়েক বছর পার হয়ে গেল, আমি যখন সফর শেষ করে ব্যবসা করে ঘরের মধ্যে আসলাম, আমি নজর দিয়ে দেখলাম আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। আমার বিবিকে জিজ্ঞেস করলাম বিবি রে এই মেয়েটা কে কোত্থেকে আসলো? বিবি বললেন ও প্রাণের স্বামী নজর দিয়ে দেখেন না, তার চোখগুলো তো আপনার মতো, তার চেহারাটা আপনার মতো, নিঃসন্দেহে এই মেয়েটা আপনার মেয়ে। দাহিয়াতুল কলবি আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাথাটা একটু গরম হয়ে গেল, আমি চিন্তা করলাম কিরে বিবি তোমাকে তো বলেছিলাম মেয়েকে দাফন করে দিতে, দিলে না যে? বিবি বললেন ও প্রাণের স্বামী আমি তো মা, মায়ের মন এত শক্ত হতে পারে না। কত বলেন ঠিক কিনা? ও প্রাণের স্বামী সেই জন্য আমি আমার মেয়েকে রেখে দিয়েছি, আমি মানুষের আড়াল করে রেখেছি, মানুষ যেন আমার মেয়েকে না দেখে। আরবের কাফেররা যদি এক নজর আমার মেয়েকে দেখে তারা নিজেরাই দাফন করে দিবে। আমার মেয়েকে গোপনে রেখে দিলাম ঘরের ভেতর। দাহিয়াতুল কলবি বলেন ও মদিনার নবী হঠাৎ একদিন আমার ওই মেয়ের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে চলে যায়, কাফেররা একটা মিটিং করে আর আমাকে ডাক দেয়, বলে ও দাহিয়াতুল কলবি যদি আজকের ভেতরে তোর মেয়েকে দাফন না করিস তাহলে আমরা সবাই মিলে তোকে জিন্দা দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, কারণ আমিও তো একজন মানুষ, আমার মনের মধ্যে খৌফ সৃষ্টি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমিও তো আমার জানের ভয় করি। ও মদিনার নবী
ঘরের ভিতরে আসলাম, বিবিকে বললাম, বিবি রে, মেয়েকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার মেয়েকে নিয়ে আমি একটু বেড়াতে চলে যাব। বিবি চিৎকার মেরে বলতে লাগলেন, ও প্রাণের স্বামী, জীবনে কোনোদিন মেয়েকে নিয়ে বেড়াতে যান নাই, আজকে কোথায় চলে যাচ্ছেন? মায়ের মন তো সবকিছুই বুঝে, মায়ের মন কেমন জানি করতে শুরু করলো। মা জননী মেয়েকে সাজিয়ে দিচ্ছে, মেয়ে বড় খুশি, কারণ কোনোদিন বাবার সঙ্গে বাইরে বেড়াতে পারে নাই, আজকে বাবা বলেছে বেড়াতে নিয়ে যাবে, তার মতো খুশি আর কেউ নাই। এবার মা জননী যখন তার চুলগুলো আশ্রয় দেয়, মা জননীর চোখের ফুঁড়াগুলো যখন জমিনের মধ্যে পড়ে, ওই ছোট্ট মেয়েটা মায়ের চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলে, মা, দুনিয়ার জমিন আমি বেড়াতে যাচ্ছি আমার বাবার সঙ্গে, আর তোমার চোখের মধ্যে পানি কেন? মা ডাক দিয়ে বলছেন, ও আমার সন্তান, তোমার মনে হয় তুমি বেড়াতে যাচ্ছ, আর আমি মায়ের মন বলে, আর জীবনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। মায়ের মন সন্তানের কিছু হওয়ার আগে খবর হয়ে যায়। মা বলেন, ও আমার সন্তান রে, জীবনের মতো করে মা মা বলে একটু ডাক দে, আমার কেন জানি মনে হয় আর জীবনে আমি তোর জবান থেকে মা শব্দ শুনতে পারবো না। ছোট্ট মেয়েটা মায়ের চোখের পানিগুলো মুছে দেয়, বড় খুশি মনে বাবার সঙ্গে হাত ধরে বের হয়ে যায়। দাহিয়াতুল কলবি আমার নবীকে বলছেন, ও মদিনার নবী, এমন একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছলাম যেখানে ডানে দেখলো বালি, বাঁয়ে দেখলো বালি, সামনে দেখলো বালি, পিছনে দেখলো বালি। মরুভূমির এক জায়গার মধ্যে গিয়ে আমি গর্ত পুরা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের হাতটা ছেড়ে দিলাম। আল্লাহর নবী গো, আমার ছোট্ট 4 বছরের মেয়েটা যখন দেখলো বাবা কত কষ্ট করে গর্ত করে, মেয়ে জানে না গর্ত কার জন্য করে, ও মদিনার নবী, ওই মেয়ে আমার সঙ্গে গর্ত করা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এখনো জানে না গর্ত কার জন্য। ও মদিনার নবী, গর্ত করা যখন শেষ হয়ে গেল, আমি রশি দিয়ে আমার মেয়ের হাত দুইটাকে যখন বেঁধে ফেললাম, আমার মেয়েকে কোলে নিয়ে যখন গর্তে শোয়াইয়া দিচ্ছিলাম, আমার মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা বলেছিলেন বেড়াতে নিবেন, তবে আজকে আমাকে এই গর্তের মধ্যে কেন প্রবেশ করাইয়া দিচ্ছে? ও মদিনার নবী, আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকগুলো প্রশ্ন আমার মেয়ে করলো, একটারও জবাব দিতে পারলাম না। হুজুর, শেষ পর্যন্ত আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলছেন, বাবা আমার হাতগুলাকে একটু বাঁধনটা খুলে দাও। এই গর্ত করতে গিয়ে বাতাসে বালু যখন উড়াউড়ি করছে, তোমার দাড়ির মধ্যে বালিগুলা লেগেছে, আমার হাতটা একটু খুলে দাও, আমার হাত দিয়ে আমি তোমার দাড়িগুলাকে পরিষ্কার করে দিব। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার শরীরের মধ্যে, অন্তরের মধ্যে কোনো মায়া হয়নি, কোনো দয়া হয়নি। আমি আমার মেয়েকে শোয়া দিলাম, প্রথমে বালিগুলা দিতে শুরু করলাম, বিরাট বড় একটা পাথর এনে আমি আমার মেয়ের শরীরের দিকে নিক্ষেপ করলাম। আমার মেয়ের কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে যেতে শুরু করেছে। ও মদিনার নবী, আমার মেয়ে আমাকে বললেন, বাবা যদি তুমি মনে করো আমার কারণে তোমার ইজ্জত নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, বাবা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমাকে মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি অন্য কোন দেশের মধ্যে চলে যাব, কোনদিন তোমার কাছে মেয়ের আবদার নিয়ে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন, এত বড় গুনাহ যে করেছি, আসমানের চাইতে বড়, ও নবী আমার গুনাহটা মাফ হবে কিনা, আমার ভুলটা ক্ষমা হবে কিনা? আল্লাহর নবীর দিকে নজর দিয়ে দাহিয়াতুল কলবি থেকে আল্লাহর নবীর নূরানি চোখ মুবারকের পানিগুলো এমন ভাবে ঝরতে শুরু করেছে, নবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে শরীরের কাপড় মুবারক পর্যন্ত ভিজে যাচ্ছে নবীর চোখের জলে। দাহিয়াতুল কলবি আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আপনি কাঁদার কারণ কি? আমার নবী ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কলবি, ওই জাহিলিয়াতের যুগে তোর মনটা এমন পাথরের মতো শক্ত ছিল, তোর মেয়েকে তুই দাফনের কথা বললি, আমি রাসূলের থেকে আমার মেয়ে কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কথা বেশি বেশি মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন গুনাহটা ক্ষমা হবে কিনা?
আমার নবী এবার ডাক দিয়ে বললেন দাহিয়াতুল কলবি, জীবনের যত বড় গুনাহ, এরকম যদি আরো গুনাহ থাকে, ওই গুনাহ যদি পাহাড়ের চাইতে বড়, আসমানের চাইতে বড় হয়ে যায়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, আল্লাহর নামের ক্ষমতা এত বেশি, আমার আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ নিঃসন্দেহে ক্ষমা করে দিবে। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কদমটা জাপটা দিয়ে ধরে বললেন, ও মদিনার রাসূল, তাহলে আমাকে একটু ওই নিয়ামতের কলমাটা পড়ায়া দেন। আমার নবী ঘোষণা দিলেন, আমার সঙ্গে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কলমার অবস্থা আরো বড় হবে তো, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে একবার বলেন মারহাবা। সেজন্য আমি বলেছি নবীর দরবারে গেলে যেরকম গুনাহ মাফ হয়ে যায়, হযরত কেবলার কদমেও চলে আসো, মনটাকে পরিষ্কার রাখো। মন পরিষ্কার থাকলে তুমি নিয়ামত পাবে। বাবা কথা বলেন না ঠিক কিনা? বাজারে গেলেন, কিছু নেওয়ার মতো তো কিছু নিতে হবে। বাজারে গেলেন, পলিথিন নাই, বাজারের ব্যাগ নাই, কি নিবেন, কেমনে নিবেন? তো সেজন্য বাজারে যখন যাচ্ছি, টাকার সাথে সাথে একটা পলিথিনও নিতে হবে, ব্যাগ নিতে হবে, যাতে বাজারগুলো ভরে আনতে পারি। তো হযরত কেবলার কদমে এমনি এসে লাভ নাই, অন্তরটাকে পরিষ্কার করে আসতে হবে, যাতে হযরত কেবলা যা দেয় তা অন্তর করে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ। বাবা আমি দোয়ার জন্য এসেছি, বাবাজানের কদমে আরজি রাখলাম, আপনাদের খেদমতেও আরজ রাখলাম, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলস ভাবে সুস্থতার সহিত খেদমত করে যাওয়ার তৌফিক দান করে আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আমি জানি এখানে চট্টগ্রামের মানুষ আছে, চট্টগ্রামের বাইরেরও আছে, কথা বলেন ঠিক কিনা? প্রথমে দেখি চট্টগ্রামের বাইরে কারা আছেন। চট্টগ্রামের বাইরে থেকে যারা আসেন তারা একটা আওয়াজ দিবেন, মোহাব্বতের আওয়াজ। চট্টগ্রামের বাইরের লোক যারা, তারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আবাজি সিটাঙ্গর বাইরেরই তারা দিগি এবার সিটাঙ্গে মানুষ সকল দিবে দেখো। ওয়া মান সম্মান কিন্তু রাখম করিব। সিটাঙ্গ কল চাই হদ্দুর পাওয়ার হইলে, মোহাব্বত হইলে, ক্ষমতা হইলে সিটাঙ্গে বাজি কল বাই কল মিলুক নারায়ে চলক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সিটাঙ্গ কল বাট্টা থাইবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি ইয়া সুড়োই না বড়ই, ওয়া হন আওয়াজিবে সুড়োই না বড়ই। বাবা কের গো সুড়ো, কের গো বড় হইয়ে না, আই কেউরে বড় সুড়ো গইতো না চাই, হযরত কেবলার কদমত আইয়ে না, শুধু একখান হতা হইতে চাইতি, গৌসুল আজম মাইজভান্ডারির কদমত বইয়ে না, এটুক গুনাহ আশেকে ডাক দিলি, সোনার মদিনাত তো না নবী আনার আওয়াজ শুনে না নুনে, বড় গরি হও না নুনে, ক্ষমতা হনে দিই তলি এবার ব্যাক কোনে মিলি দুই হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মাইজভান্ডারি, বড় করে হন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের রে, আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, কথা বলেন ঠিক কিনা? মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের কমলে वाला রে, দো জাহানের বাদশা নবী, বড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত হযরত কেবলার ফয়জ ও বরকত নিয়ে চলার তৌফিক দান করুন আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। বাবাজানের কদমে দোয়ার আরজ, আপনাদের খেদমতে দোয়ার আরজ রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ঈমানি জজবা নিয়ে
বাতিল ফিরকার মোকাবেলা করে আমাদেরকে গৌসে মাঝভান্ডারীর কদম ধরে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু